আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো আজ ঠিক সন্ধ্যা 7:30 ইংরেজি ফ্রি লাইভ ক্লাস নেওয়ার কথা ছিল। তো আমরা ঠিক যত সময় হাতে রয়েছে। আজকের মতো আমরা রাইট ফ্রম অফ ভাবের রাইট ফ্রম অফ ভাবের 3 নাম্বার ক্লাস করব। অর্থাৎ এর আগের মতো আমাদের রাইট ফ্রম অফ ভাবের 1 এবং 2 ক্লাসে রুলস 1 থেকে 9 পর্যন্ত শেষ হয়ে গেছে। আজকের মতো আমরা রুলস 10 থেকে বাকি রুলসগুলো করে আজকে রাইট ফ্রম অফ ভাব ক্লাসটা শেষ করে দেব এবং আগামীকাল এই ক্লাসের উপরে 50 মার্কের পরীক্ষা নেওয়া হবে এবং সেই সাথে রাইট ফ্রম অফ ভাবে পিডিএফ যার মতো রেগুলার ফ্রি লাইভ ক্লাস করেন তাদের সবার কাছে ফ্রিতে পিডিএফ চলে যাবে। তো এরকম বেসিক সহকারে ক্লাস করলে, বেসিক সহকারে পরীক্ষা দিলে এবং ফ্রিতে পিডিএফ প্র্যাকটিস করলে যে কোনো চাকরির পরীক্ষায় রাইট ফ্রম ভাব থেকে প্রশ্ন আসুক না কেন 100% অ্যান্সার করতে পারবেন। তো এই যে প্রাইমারি আবেদন চলতেছে এবং মূলত তৃতীয় পর্যায়ে আবার 6টা বিভাগে হয়তো আবেদন শুরু। তো যাদের স্বপ্ন প্রাইমারি এবং নিবন্ধনের মাধ্যমে শিক্ষক হওয়ার অথবা যে কোনো চাকরির পরীক্ষার মাধ্যমে 100% টিকার ইচ্ছা আছে তার মতো রেগুলার আমাদের এই পেজে ফ্রি লাইভ ক্লাস করতে পারেন। তো আপনাদের বলা হয়েছিল হচ্ছে টানা 4 মাস ফ্রি লাইভ ক্লাস নেওয়া হবে। তো তার মধ্যে মূলত আমাদের 7টা লাইভ ক্লাস হয়ে গেছে। আজকে হলে মূলত 8টা ফ্রি লাইভ ক্লাস হয়ে যাবে। তো এই যে যারা ক্লাসগুলো করছেন তারা ইনশাআল্লাহ বেসিক সহকারে সব শিখতে পারতেছেন এবং আমাদের যেমন গণিতের একটা অর্থাৎ
কর অধ্যায়টা শেষ হয়ে গেছে, আর আজকের মধ্যে আমরা রাইট ফর্ম অফ ভার্ব শেষ হয়ে যাবে। এই দুটো অধ্যায় থেকে যে কোনো চাকরি পরীক্ষার নিচে 5-6 অথবা তার বেশি মার্ক পেতে পারেন। আর যারা ক্লাসগুলো করেনি তারা আফসোস করবেন। তো যাই হোক, যারা মূলত যাদের মতো স্বপ্ন আছে এবার প্রাইমারি এবং নিবন্ধনের মাধ্যমে শিক্ষক হওয়া, তারা মূলত এই সুযোগটাকে কাজে লাগাতে পারেন। রেগুলার ফ্রি লাইভ ক্লাস করেন, ফ্রি পরীক্ষা দেন, ফ্রিতে পিডিএফ প্র্যাকটিস করেন, ইনশাআল্লাহ সামনে ভালো কিছু হবে। তো যাই হোক, আশা করি সবাই লাইভের সঙ্গে যুক্ত আছেন। তো ক্লাসটা শুরু করা যাক নাকি? তবে ক্লাস শুরু করার আগে সবার কাছে একটা অনুরোধ, যারা বর্তমানে লাইভের সঙ্গে যুক্ত আছেন অর্থাৎ লাইভ ক্লাসটি করতেছেন, সবাই লাইভটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন, যাতে সবাই লাইভটি দেখার সুযোগ পায়। যারা বর্তমানে লাইভের সঙ্গে যুক্ত আছেন অর্থাৎ লাইভ ক্লাসটি করতেছেন, সবাই লাইভটি শেয়ার করে দিন, যাতে সবাই লাইভটি দেখার সুযোগ পায়। তো যাও, আরো 2 মিনিট বাকি আছে, 7:30 বাজছে, আরো 2 মিনিট বাকি আছে। তো দেখলাম গতকাল সম্ভবত আমি মতো 2 দিন কি 3 দিন মতো ফ্রি লাইভ ক্লাস নেয়। তো এই 2-3 দিন আমাকে অসংখ্য মেসেজ আছে যে স্যার ফ্রি ক্লাস নেন, ফ্রি ক্লাস নেন। ফ্রি ক্লাস না নিলে ভালো লাগে না, আমরা পিছিয়ে পড়তেছি। কিন্তু এই যে আজকে ফ্রি ক্লাসে চলে আসি, কই কাউকে তো তেমন কমেন্টে দেখতেছি না। অথচ একদিন ক্লাস না নিলে ইনবক্সে মনে হয় চৈত্য শুরু হয়ে যেত, স্যার ক্লাস নেন, ক্লাস নেন। এই যে এখন ক্লাসে উপস্থিত হয়েছে, কই কাউকে তো দেখতেছে না। তো যাও, আশা করি সবাই লাইভের সঙ্গে যুক্ত আছেন। তো ক্লাস শুরু করা যাক নাকি? তবে ক্লাস শুরু করার আগে আপনাদের সবার সঙ্গে পরিচিত হওয়া যাক। আমি বর্তমানে দিনাজপুর জেলা থেকে লাইভ ক্লাসটা নিতেছি। আপনারা বর্তমানে কে কোন জেলা থেকে লাইভের সঙ্গে যুক্ত আছে, অর্থাৎ কে কোন জেলা থেকে লাইভ ক্লাসটা দেখতেছেন, কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখুন। যারা বর্তমানে লাইভের সঙ্গে যুক্ত আছেন অর্থাৎ লাইভ ক্লাসটি করতেছেন, সবাই লাইভটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে কমেন্ট বক্সে শেয়ার ডাউন লিখুন, যাতে করে সবাই লাইভটি দেখার সুযোগ পায়। সবাই লাইভটি 1টা, 2টা, 5টা, 10টা করে শেয়ার করে দিন, যাতে সবাই লাইভটি দেখার সুযোগ পায়। যারা রাইট ফর্ম অফ ভার্বের গত 2টা ক্লাস সহ আজকের 3টা ক্লাস করছেন, তারা আগামীকাল পরীক্ষা দিবেন এবং তারা সবার কাছে ফ্রিতে পিডিএফ চলে যাবে। আর যার মতো প্রতিটা ক্লাস শুরু থেকে শেষ পর্যন্ত করেন না এবং ক্লাস ফাঁকি দিচ্ছেন, তাদের কাছে পিডিএফ চলে যাবে না। তো যাও, আমি যেহেতু আপনাদের কথা দিয়েছিলাম যে মূলত টানা 4 মাস ফ্রি লাইভ ক্লাস নেব, তো 100 জন যদি ফ্রি লাইভ ক্লাস করে তাদেরকে নিয়েই মূলত 4 মাস ক্লাস নিয়ে যাব। তো যাই হোক, সবাই ক্লাসে মনোযোগী থাকলে ক্লাসটা শুরু করে দেয় নাকি? সবাই লাইভটি 1টা, 2টা, 5টা, 10টা করে শেয়ার করে দিন। সবাই লাইভটি 1টা, 2টা, 5টা, 10টা করে শেয়ার করে দিন, যাতে সবাই লাইভটি দেখার সুযোগ পায়। আজকে মতো আমরা টাইপ 10 থেকে বাকি টাইপ গুলো করবো, তাহলে মতো ক্লিয়ার হয়ে যাবো। টাইপ 10 বলছে ইয়েট, জাস্ট, জাস্ট নাও, রিসেন্টলি, অলরেডি, লেটলি, ইভা, যে কোনো বাক্যের মধ্যে যদি সবাই ক্লাসে মনোযোগী থাকলে ক্লাসটা শুরু করে দেয়। আচ্ছা, যারা বর্তমানে লাইভের সঙ্গে যুক্ত আছে অর্থাৎ লাইভ ক্লাসটি করতেছেন, তাদের মধ্যে এমন কেউ আছেন যা আজকে প্রথম ফ্রি লাইভ ক্লাস করতেছেন, এর আগে কখনোই আমার ফ্রি লাইভ ক্লাস করেন নাই, এমন কেউ আছেন? গ্রুপে পিডিএফ দেন একজন বলতেছে। আর আপনারা কি আমার ক্লিয়ার ভয়েস কি
ক্লিয়ার ভাবে দেখতে পারতেছেন কি মানে হোয়াইট বোর্ডটা কি আপনারা ক্লিয়ার ভাবে দেখতে পারতেছেন এবং আমার ভয়েস কি আপনারা ক্লিয়ার ভাবে শুনতে পারতেছেন নাকি কারো সমস্যা হচ্ছে বলে যেহেতু ক্লাসটা শুরু করে দেবো এর জন্য কোনো সমস্যা থাকলে বলতে পারেন আর যারা বর্তমানে লাইভের সঙ্গে যুক্ত আছেন সবাই লাইভটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন যাতে সবাই লাইভটি দেখার সুযোগ পায় আচ্ছা তো গত দুইটা ক্লাসে আমরা রুলস 1 থেকে 9 পর্যন্ত করছি আজকে আমরা রুলস 10 থেকে বাকি যতগুলো রুলস আছে সবগুলো শেষ করে ফেলবো তো রুলস 10 যে কোনো বাক্যের মধ্যে যদি ইট জাস্ট নাও রিসেন্টলি অলরেডি লেটলি এবার থাকে তাহলে মতো প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে যে কোনো বাক্যের মধ্যে যদি ইট জাস্ট নাও রিসেন্টলি লেটলি এভার এগুলো থাকে অথবা অলরেডি থাকে তাহলে মতো প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে ক্লিয়ার তো দেখুন আই হ্যাভ জাস্ট এক নম্বর যেমন দেখুন আই হ্যাভ জাস্ট ইট অথবা ইটেন I have just eat অথবা eaten my lunch. I have just eat অথবা eaten my lunch. তাহলে এখানে কিন্তু দেওয়া আছে যে কোনো বাক্যের মধ্যে যদি ইট জাস্ট নাও রিসেন্টলি অলরেডি লেটলি এবার থাকে তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে যেহেতু মূলত এখানে জাস্ট দেওয়া আছে বাক্যের মধ্যে যেহেতু জাস্ট দেওয়া আছে তাহলে আমরা বুঝতে পারতেছি যে ভাবটা মূলত প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে তাহলে এখানে এটা হচ্ছে মূলত ভাবের ব্যাস ফর্ম আর ইটেনটা হচ্ছে মূলত প্রেজেন্ট পারফেক্ট টেন্স হচ্ছে ভাবের 3 নম্বর এই জন্য সঠিক উত্তর কি হবে ইটেন হবে ক্লিয়ার আশা করি সবাই বুঝতে পারছেন দুই নম্বর দেখুন I have not finished অথবা finished অথবা finish homework yet I have not finished অথবা finished homework yet সঠিক উত্তর কোনটা হবে যেহেতু এখানে মূলত বাক্যের মধ্যে ইট দেওয়া আছে তো আমরা জানি যে কোনো বাক্যের মধ্যে যদি ইট জাস্ট রিসেন্টলি অলরেডি লেটলি এবার দেওয়া থাকে তাহলে মূলত পাস্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে তাহলে যেহেতু এখানে ফিনিশটা হচ্ছে মূলত ভাবের ব্যাস ফর্ম আর ফিনিশটা হচ্ছে কি ভাবের 3 নাম্বার এই জন্য সঠিক উত্তর কি হবে ফিনিশড ক্লিয়ার আশা করি সবাই বুঝতে পারছে আচ্ছা আর একটা উদাহরণ দেই হি হ্যাজ কল অথবা called me just now তাহলে 3 নম্বর দেবো সি হ্যাজ কল অথবা called me just now তাহলে যেহেতু এখানে জাস্ট নাও দেওয়া আছে তাহলে আমরা বুঝতেছি যে এখানে মতো প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে যেহেতু বাক্যের মধ্যে জাস্ট নাও দেওয়া আছে তাহলে এখানে সহজেই বোঝা যাচ্ছে যে মূলত প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে এর জন্য সঠিক উত্তর কি হবে কল হবে আচ্ছা তো আপনাদের কিছু উদাহরণ দিই দেখি আপনারা এতক্ষণে বুঝলেন কিনা কারো যদি রুজ 10টা নিয়ে যদি আরো বুঝতে সমস্যা থাকে তাহলে বলেন আর যদি সমস্যা না থাকে তাহলে বলে দেন আলহামদুলিল্লাহ ক্লিয়ার আচ্ছা আপনাদের কিছু উদাহরণ দেই দেখি আপনারা এতক্ষণ কি বুঝলে
4 নম্বরে দেওয়া আছে has he dash come অথবা come yet 5 নম্বরে দেওয়া আছে I have see অথবা seen him just now see অথবা seen him just now 6 নম্বরে দেওয়া আছে she has recently joined অথবা joined a new job she has recently dash joined অথবা joined a new job 7 নম্বরে দেওয়া আছে I have already finished the work I have already finished অথবা finish the work finish 8 নম্বরে দেওয়া আছে have you ever dash see অথবা seen a tiger see অথবা seen a tiger আচ্ছা রুশ এই 8টাই যথেষ্ট কি মানে উদাহরণে 8টাই যথেষ্ট এই 8টা দিয়ে আশা করি সব বুঝতে পারবেন আচ্ছা 4 নম্বরে দেওয়া আছে has he dash come অথবা come it 4 নম্বরে দেওয়া আছে has he dash come অথবা come it এখানে কামটা হচ্ছে মূলত ভাবার ব্যাসফর্ম বা 3 নম্বর এখানে 3টা রূপ আছে কেমন যেমন কাম তারপরে আবার কাম তারপর আবার কাম তাহলে 1 2 3 কামটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম পাস্ট ফর্ম আর হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট ফর্ম এই জন্য সঠিক উত্তর কি হবে কাম হবে সঠিক উত্তর কি হবে কাম হবে তা না যেহেতু এখানে পারফেক্ট টেন্সের কথা বলছে এই জন্য কি হবে কাম হবে আচ্ছা 5 নম্বর দেওয়া আছে I have dash see অথবা seen 5 নম্বরে দেওয়া আছে I have dash see অথবা seen him just now যেহেতু এখানে বাক্যের মধ্যে just now দেওয়া আছে তাহলে কি হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে যেহেতু বাক্যের মধ্যে just now দেওয়া আছে জন্য কি হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে এই জন্য সঠিক উত্তর কি হবে seen হবে 6 নম্বরে দেওয়া আছে she has recently dash joined অথবা joined a new job তাহলে বাক্যের মধ্যে কি দেওয়া আছে রিসেন্টলি দেওয়া আছে তাহলে আমরা জানি যে কোনো বাক্যের মধ্যে যদি রিসেন্টলি দেওয়া থাকে তাহলে মতো বাক্যের ভাবটি মতো প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে এজন্য সঠিক উত্তর কি হবে জয়েন হবে 7 নম্বর দেওয়া আছে I have already dash finish অথবা finished the work তাহলে বাক্যের মধ্যে কি দেওয়া আছে অলরেডি দেওয়া আছে তাহলে আমরা জানি যে কোনো বাক্যের মধ্যে যদি yet just now already lately recently এবার থাকে তাহলে সে বাক্যের ভাবটার মতো প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় কি হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় যেমন সঠিক উত্তর কি হবে ফিনিশড হবে 8 নম্বর আছে have you ever dash see অথবা seen a tiger have you ever dash see অথবা seen a tiger তাহলে যেহেতু এবার দেওয়া আছে তাহলে কি হবে বাক্যের ভাবটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে কি হবে সিন হবে ক্লিয়ার রুলস 10 নিয়ে যদি আপনাদের আর কারো সমস্যা থাকে তাহলে দ্রুত কমেন্ট বক্সে বলুন আর যদি সমস্যা না থাকে তাহলে বলেন আলহামদুলিল্লাহ ক্লিয়ার রুলস 10 নিয়ে যদি আর কারো সমস্যা থাকে তাহলে দ্রুত কমেন্ট বক্সে বলুন আর যদি সমস্যা না থাকে তাহলে বলেন আলহামদুলিল্লাহ ক্লিয়ার তাহলে মতো রুলস 11তে চলা যায়
যারা বর্তমানে লাইভের সঙ্গে যুক্ত আছেন অর্থাৎ লাইভ ক্লাসটি করতেছেন, সবাই লাইভটি লাইক করে শেয়ার করে দিন যাতে সবাই লাইভটি দেখার সুযোগ পায়। মাথায় রাখবেন যে কোনো বাক্যের মধ্যে যদি ইট, জাস্ট নাও, রিসেন্টলি, অলরেডি, লেটলি, এবার এগুলো থাকে তাহলে মতো সে বাক্যের ভাবটির মতো প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। এখন দুঃখের বিষয় হচ্ছে যেহেতু এগুলো কিন্তু মনে রাখার বিষয় না, অনেকের মনে থাকে এবং অনেকের মনে থাকে না, এই জন্য মতো আপনাদের প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস মোর অ্যান্ড মোর, প্র্যাকটিস বারবার শুধু করেন তাহলে মতো এগুলো আপনাদের কাছে সহজ মনে হবে। আচ্ছা, আজকে ক্লাস করার পরে যদি এগুলো আর না করেন তাহলে মতো সে সমস্যাটা কখনো সমাধান হবে না, কয়েকদিন পরে ভুলে যাবেন। এর জন্য মূলত আপনাদের বারবার প্র্যাকটিস করতে হবে। যেমন এর রুজ 10 থেকে বিগত সালে চাকরি পরীক্ষায়, প্রাইমারি, নিবন্ধন, বিসিএস সহ যে কোনো চাকরি পরীক্ষায় এর রুজ 10 থেকে আসা প্রশ্নগুলো অ্যানালাইজ করতে হবে, প্র্যাকটিস করতে হবে, তাহলে মূলত ক্লিয়ার হয়ে যাবে। রুলস 11, যে কোনো বাক্যের মধ্যে যদি উইশ অথবা ফ্যান্সি দেওয়া থাকে, যে কোনো বাক্যের মধ্যে যদি উইশ অথবা ফ্যান্সি দেওয়া থাকে তাহলে মতো ভাবে পাস্ট ফর্ম হবে। যে কোনো বাক্যের মধ্যে যদি উইশ অথবা ফ্যান্সি দেওয়া থাকে তাহলে মতো সে বাক্যের ভাবটি পাস্ট ফর্ম হবে। ক্লিয়ার? তাহলে যে বাক্যের মধ্যে উইশ অথবা ফ্যান্সি দেখবেন সে বাক্যের ভাবটির মধ্যে কি হবে, ভাবের পাস্ট ফর্ম হবে। ক্লিয়ার? আচ্ছা, যেমন দেখুন এক নম্বরে, আই উইশ আই ডাশ উইন অথবা অন দ্য গেম। আই উইশ আই ডাশ উইন অথবা অন দ্য গেম, তাহলে সঠিক উত্তর কি হবে? যেহেতু কোনো বাক্যের মধ্যে উইশ দেওয়া আছে, আমরা জানি যে কোনো বাক্যের মধ্যে যদি উইশ অথবা ফ্যান্সি দেওয়া থাকে তাহলে সে বাক্যের ভাবটি মূলত পাস্ট টেন্স হবে। তো উইনটা হচ্ছে মূলত ভাবের বেস্ট ফর্ম, আর অনটা হচ্ছে মূলত ভাবের পাস্ট ফর্ম। এই জন্য সঠিক উত্তর কি হবে? অন হবে। কি হবে? অন হবে। ক্লিয়ার? আশা করি সবাই বুঝতে পারছেন। আচ্ছা, দেখুন আরেকটা উদাহরণ ফ্যান্সি দিয়ে। আই ফ্যান্সি আই ডাশ লিভ অথবা lived in Paris. I fancy I dash live অথবা lived in Paris, তাহলে সঠিক উত্তর কোনটা হবে? তাহলে যেহেতু কিনা বাক্যের মধ্যে ফ্যান্সি দেওয়া আছে তাহলে কিন্তু আমরা উত্তরটা সহজে জানতে পারবো। যে আমরা জানি যে কোনো বাক্যের মধ্যে যদি উইশ অথবা ফ্যান্সি দেওয়া থাকে তাহলে সে বাক্যের ভাবটা মূলত পাস্ট ফর্ম হবে অথবা ভাবের পাস্ট ফর্ম হবে, তা না? তাহলে এর লিভটা হচ্ছে মূলত ভাবের বেস্ট ফর্ম, আর লিভটা হচ্ছে মূলত ভাবের পাস্ট ফর্ম। এই জন্য সঠিক উত্তর কি হবে? লিভ হবে। ক্লিয়ার? আশা করি সবাই বুঝতে পারছেন। এইটা নিয়ে যদি আর কারো সমস্যা থাকে তাহলে দ্রুত কমেন্ট বক্সে বলুন। আচ্ছা, তো সমস্যা না থাকে তাহলে বোধ আচ্ছা আলহামদুলিল্লাহ ক্লিয়ার। আচ্ছা, আপনাদের কিছু প্র্যাকটিসের জন্য করতে দেই। তিন নম্বরে I wish I dash no অথবা knew the answer. 4 নম্বরে দেওয়া আছে I wish I dash sing অথবা sang a sweet song. 5 নম্বরে দেওয়া আছে
A panzer does fly অথবা flew in the sky. A panzer does fly অথবা flew in the sky. আচ্ছা দেখুন 3 নম্বরে দেওয়া আছে I wish I dash know অথবা knew the answer. তাহলে 3 নম্বরে দেওয়া আছে I wish I dash know অথবা knew the answer. তাহলে যেহেতু এখানে বাক্যের মধ্যে wish দেওয়া আছে যেহেতু এখানে বাক্যের মধ্যে wish দেওয়া আছে তাহলে আমরা এখানে সহজে বুঝতে পারবো যে ভাবের past form হবে। তো এখানে নো দেওয়া আছে, নোটা হচ্ছে মতো ভাবের বেস্ট ফর্ম আর নিউটা হচ্ছে মতো ভাবের পাস্ট ফর্ম, এই জন্য সঠিক উত্তর কি হবে? নিউ হবে। 4 নম্বর দেওয়া হচ্ছে আই উইশ আই ড্যাশ সিং অথবা স্যাং এ সুইট সং। তাহলে যেহেতু কিনা বাক্যের মধ্যে উইশ দেওয়া আছে তাহলে আমরা বুঝতে পারবো যে বাক্যের ভাবটির মতো পাস্ট ফর্ম হবে। তাহলে যেহেতু সিংটা হচ্ছে মতো ভাবের বেস্ট ফর্ম আর স্যাংটা হচ্ছে মতো ভাবের পাস্ট ফর্ম, এর জন্য সঠিক উত্তর কি হবে? স্যাং হবে। 5 নম্বর দেওয়া আছে আই ফ্যান্সি আই ড্যাশ ফ্লাই অথবা ফ্লু ইন দ্য স্কাই। আই ফ্যান্সি আই ড্যাশ ফ্লাই অথবা ফ্লু ইন দ্য স্কাই। এখানে ফ্লাইটা হচ্ছে মতো ভাবের বেস্ট ফর্ম আর ফ্লুটা হচ্ছে মতো ভাবের পাস্ট ফর্ম, এর জন্য সঠিক উত্তর কি হবে? ফ্লু। আই ফ্যান্সি আই ফ্লু ইন দ্য স্কাই। রুলস 11 নিয়ে যদি আপনাদের কারো সমস্যা থাকে তাহলে দ্রুত কমেন্ট বক্সে বলুন, আর যদি সমস্যা না থাকে তাহলে বলবেন আলহামদুলিল্লাহ ক্লিয়ার। রুলস 11 নিয়ে যদি আপনাদের কারো সমস্যা থাকে তাহলে দ্রুত কমেন্ট বক্সে বলুন, আর যদি সমস্যা না থাকে তাহলে বলবেন আলহামদুলিল্লাহ ক্লিয়ার। তাহলে মতো রুলস 12তে চলে যায়। এর জন্য মতো শর্ট সাজেশন আছে মোটিভে বেসিক সহ ক্লাস করেন দেখবেন মতো একদম সব পানির মতো সহজ মনে হবে। এছাড়া যেমন এখানে বেসিক সহ করতেছেন যেখানে আপনার চাকরি হয়ে গেলে ওই অথবা ফ্যান্সি থাকার মতো ভাবের পাস্ট ফর্ম বসবে, তাহলে যে কোনো চাকরির পরীক্ষায় রাত ভাব থেকে প্রশ্ন আসে আর যদি সে বাক্যের মধ্যে যদি উইশ অথবা ফ্যান্সি দেওয়া থাকে তাহলে মতো আপনি সহজে আনসার দিতে পারবেন। যে উইশ অথবা ফ্যান্সি থাকলে মতো ভাবের পাস্ট ফর্ম বসবে। আপনার ভাবের বেস্ট ফর্ম পাস্ট ফর্ম ভাবের 3 নম্বর এগুলো তো সব জানাই আছে, সব কম বেশি তা না, এই জন্য এমসিকিউ পড়তে হবে না। এই বেসিক গুলো ক্লিয়ার করলে এমসিকিউ আপনি পেরে যাবেন, আলাদা করে এমসিকিউ পড়তে হবে না। তোমার প্র্যাকটিসের জন্য এমসিকিউ গুলো দেখবেন, সমস্যা নাই। আচ্ছা দেখুন তাহলে রুলস 12তে চলে যায়। রুলস 12 যে কোনো বাক্যের মধ্যে যদি had better, had rather, would be better, would rather, let, need to দেওয়া থাকে তাহলে তারপর মতো ভাবের বেস্ট ফর্ম বসবে। যে কোনো বাক্যের মধ্যে যদি had better, had rather, would better, would rather দেওয়া থাকে তাহলে মতো তারপর ভাবের বেস্ট ফর্ম বসবে। যে কোনো বাক্যের মধ্যে যদি had better, had rather, would better, would rather, let, need to দেওয়া থাকে তাহলে তারপরের মতো ভাবে বেস্ট ফর্ম বসবে। তাহলে যে কোনো বাক্যের মধ্যে যদি এই শব্দগুলো দেখেন তাহলে বুঝে যাবেন বাক্যের ভাবটির মতো বেস্ট ফর্ম হবে অথবা ভাবে 1 নম্বর বসবে। আচ্ছা যেমন দেখুন আই হ্যাড বেটার টাস্ক অথবা কোন হোম। 1 নম্বরে দেখুন আই হ্যাড বেটার টাস্ক অথবা কোন হোম। I had better dash go অথবা gone home। তাহলে যেহেতু কিনা বাক্যের মধ্যে had better দেওয়া আছে তাহলে আমরা সহজে বুঝতে পারবো যে বাক্যের ভাবটার মতো বেস্ট ফর্ম হবে। এইভাবে মূলত আপনারা
ফ্রি হ্যান্ড রাইটিং এও লিখতে পারবেন, তো ইংরেজিতে কথা বলতেও পারবেন যদি এই সেন্টেন্স গুলো গঠনগুলো যদি আপনাদের জানা থাকে। যেমন মতো সাবজেক্ট হ্যাড বেটার, হ্যাড রাদার, উড বেটার, উড রাদার, লেট, নিড টু প্লাস ভার্ব প্লাস ফর্ম প্লাস এক্সটেনশন, এরকম করে আপনারা মূলত ইংরেজিতে শব্দ নিজে নিজে লিখতে পারবেন, বাক্য লিখতে পারবেন, কোনো সমস্যা হবে না। তাহলে এখানে বলছে আই হ্যাড বেটার ড্যাশ গো অথবা কোন হোম, তো এখানে গোটা হচ্ছে মূলত ভাবের বাথরুম এবং গনটা হচ্ছে মূলত ভাবের 3 নাম্বার। তো আমরা জানি যে কোনো বাক্যের মধ্যে যদি হ্যাড বেটার দেওয়া থাকে তাহলে মূলত ভাবের বাথরুম বসবে, অর্থাৎ কি বসবে, কো বসবে, কি বসবে, কো বসবে। নেটওয়ার্কের সমস্যা হচ্ছে নাকি? 2 নাম্বারে দেখুন আই নিড টু ড্যাশ টু অথবা টন দা নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। যারা বর্তমানে লাইভের সঙ্গে যুক্ত আছেন অর্থাৎ লাইভ ক্লাসটি করতেছেন, তাদের মধ্যে এমন কেউ আছে যা আজকে প্রথম ফ্রি লাইভ ক্লাস করতেছেন, এর আগে কখনোই আমার ফ্রি লাইভ ক্লাস করেন নাই, এমন কেউ আছেন? লাইভ কি চলতেছে কিনা দেখা যাচ্ছে না, আটকে আছে। আচ্ছা দেখুন, তাহলে এখানে বলছে নিড টু দেওয়া আছে, তা না, তাহলে বাক্যের মধ্যে নিড টু দেওয়া আছে। তো আমরা জানি যে কোনো বাক্যের মধ্যে যদি নিড টু দেওয়া থাকে তাহলে মতো ভাবে ব্যাস ফর্ম বসবে, এর জন্য সঠিক উত্তর কি হবে, টু হবে। যেহেতু কোনো বাক্যের মধ্যে নিড টু দেওয়া আছে, এর জন্য কি বসবে, ভাবের ব্যাস ফর্ম বসবে। আর ডনটা হচ্ছে মতো ভাবে 3 নাম্বার, এর জন্য সঠিক উত্তর কি হবে, টু হবে। আচ্ছা আপনাদের কিছু প্র্যাকটিস করতে দিই, তাহলে মতো আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। তিন নম্বর, ইউ উড রাদার স্টাই অথবা স্টাই অ্যাট হোম। 4 নাম্বার দেওয়া আছে লেট মি ড্যাশ গো অথবা গন। উই নিড টু ফিনিশ অথবা ফিনিশ দেওয়া। 5 নাম্বার দেওয়া আছে উই নিড টু ফিনিশ অথবা ফিনিশ দা ওয়ার্ক। যারা বর্তমানে লাইভের সঙ্গে যুক্ত আছেন অর্থাৎ লাইভ ক্লাসটি করতেছেন, সবাই লাইভটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন যাতে সবাই লাইভটি দেখার সুযোগ পায়। আপনাদের একটা সমস্যা হচ্ছে আপনার মতো লাইভটা শেয়ার করতে চান না, বুঝি না কেন লাইভটা শেয়ার করতে চান না। শেয়ার করলে কি আপনাদের পি আটকে থাকবে নাকি অন্য কোনো সমস্যা হবে? যে লাইভটা শেয়ার করেন না আপনারা। এই তো দেখুন সবাই আনসার পাতেছে, তুলে দিলাম, সবাই সঠিক উত্তর দিচ্ছে। যারা এর আগের মতো রাইট ফ্রম ভাবে ক্লাস করে তারাও উত্তর দিতে পারতেছে। বেসিক ক্লিয়ার থাকলে মূলত এমসিকিউ পড়তে হয় না, প্রশ্ন দেখার মাধ্যমে অ্যান্সার করতে পারবেন। আর যদি বেসিক ক্লিয়ার না থাকে শুধু শর্টকাট শিখে এমসিকিউ শিখে কোনো লাভ হবে না। আমাদের পেইড ব্যাচের মধ্যে রাইট ফ্রম ভাব থেকে 3টা ক্লাস এবং শুধু ভাব থেকে ফাইনাইট ভাব, নন ফাইনাইট ভাব থেকে, তারপরে প্রিন্সিপাল, তারপরে হচ্ছে জিরান, এগুলো থেকে মূলত 5টার মতো ক্লাস নেওয়া হয়েছে। তো যাই হোক, যেহেতু আপনারা এখানের মতো শুধু চাকরির জন্য করা হচ্ছে, এই জন্য
ওগুলো করার কোনো প্রয়োজন নয়। আচ্ছা দেখুন, ওগুলো করে তো অনেক ক্লাস নিতে হবে, অতটা সময় সম্ভব হবে না। আচ্ছা দেখুন 3 নাম্বার দেওয়া আছে ইউ উড রাদার ড্যাশ স্টাই অথবা স্টার্ট আট হোম। তাহলে স্টার্টটা হচ্ছে মতো ভাবার বা ফ্রম, স্টার্টটা হচ্ছে মতো ভাবে 3 নাম্বার রূপ। যেহেতু কিনা উড রাদার দেওয়া আছে, আমরা জানি যে কোনো বাক্যের মধ্যে যদি উড রাদার দেওয়া থাকে তাহলে মতো ভাবের ব্যাস ফর্ম বসবে, এর জন্য সঠিক উত্তর কি হবে? স্টাই হবে। 4 নাম্বার দেওয়া আছে লেট মি ড্যাশ গো অথবা গন। লেট মি ড্যাশ গো অথবা গন, এর সেখানে লেট দেওয়া আছে তা না, তাহলে লেটের পরে কি বসবে? ভাবের ব্যাস ফর্ম বসবে, এর জন্য গো। 5 নাম্বার হচ্ছে উই নিড টু ড্যাশ ফিনিশ অথবা ফিনিশ দ্য ওয়ার্ক। উই নিড টু ড্যাশ ফিনিশ অথবা ফিনিশ দ্য ওয়ার্ক। তাহলে যেহেতু বাক্যের মধ্যে নিড টু দেওয়া আছে, জন্য সঠিক উত্তর কি হবে? ফিনিশ হবে। রুলস পাওয়ার নিয়ে যদি আপনাদের আর কারো সমস্যা থাকে তাহলে দ্রুত কমেন্ট বক্সে বলুন। আর যদি সমস্যা না থাকে তাহলে বলে দেন আলহামদুলিল্লাহ ক্লিয়ার, তাহলে মতো রুলস 13তে চলে যায়। রুলস 12 নিয়ে যদি আপনাদের আর কারো সমস্যা থাকে তাহলে দ্রুত কমেন্ট বক্সে বলুন। আর যদি সমস্যা না থাকে তাহলে বলে দেন আলহামদুলিল্লাহ ক্লিয়ার। কথা কি এখন ক্লিয়ার ভাবে বুঝা যাচ্ছে নাকি কথা বুঝতে সমস্যা হচ্ছে? কথা কি ক্লিয়ার ভাবে বুঝতে পারতেছেন নাকি কথা বুঝতে সমস্যা হচ্ছে বলেন? বেশিরভাগ স্টুডেন্ট মতো একটা জিনিস ভুল করে, সেটা হচ্ছে আসিফ এবং আস্ত। রুলস 13 যে কোনো বাক্যের মধ্যে যদি অ্যাস ইফ অথবা অ্যাস থ, যে কোনো বাক্যের মধ্যে যদি অ্যাস ইফ অথবা অ্যাস থ, এক্ষেত্রে যদি বিভাব থাকে অথবা বাক্যের মধ্যে যদি অ্যাস ইফ অথবা অ্যাস থ থাকে, আর এক্ষেত্রে যদি বিভাব আসে তাহলে মতো সব সময় অয়ার হবে। যদি বিভাব আসে তাহলে সব সময় অয়ার হবে। অর্থাৎ দেখুন বাক্যের মধ্যে অ্যাস ইফ অথবা অ্যাস থ থাকলে আর এক্ষেত্রে বিভাব যদি আসে, বিভাব থাকলে সব সময় উত্তর অয়ার হবে। বিভাব থাকলে সব সময় উত্তর অয়ার হবে। আর একটা হচ্ছে যদি অ্যাস ইফ অথবা অ্যাস থ থাকে, যদি বিভাব ছাড়া যদি অন্য ভাব থাকলে মূলত ভাবের পাস্ট ফর্ম বসবে। যে কোনো বাক্যের মধ্যে যদি অ্যাস ইফ অথবা অ্যাস থ থাকে আর এক্ষেত্রে যদি বিভাব আসে, অপশনের মধ্যে যদি বিভাব আসে তাহলে সবসময় মতো উত্তর অয়ার হবে। আর যদি বাক্যের মধ্যে অ্যাস ইফ অথবা অ্যাস থ থাকে আর এক্ষেত্রে যদি অন্য ভাব আসে, অন্য ভাব যদি থাকে অপশনের মধ্যে, তাহলে মতো ভাবের পাস্ট ফর্ম হবে। ক্লিয়ার? আশা করি সবাই বুঝতে পারছেন। এখানে বিভাব মনে বলছে এম ইজ আর, এম ইজ আর, ওয়াজ, ওয়ার, এগুলো হচ্ছে মতো বিভাব। যদি বাক্যের মধ্যে অ্যাসিভ অথবা অ্যাস্থা দেওয়া থাকে আর অপশনের মধ্যে যদি বিভাব চলে আসে তাহলে সবসময় মতো এটা উত্তর অয়ার হবে। ওয়াজ হবে না, আর হবে না, ইজ হবে না, এম হবে না, শুধু উত্তর কি হবে? অয়ার হবে। আর যখন এই পি ভাবগুলো ছাড়া অন্য কোনো ভাব চলে আসবে তখন মূলত ভাবের পাস্ট ফর্ম বসবে। কি বসবে? ভাবের পাস্ট ফর্ম বসবে। ক্লিয়ার? বেশিরভাগ ছাত্রছাত্রীর মতো এটা নিয়ে কনফিউশন চলে যান, আসলে উত্তরটা কি হবে, কখন কে দিতে হবে, কখন ওয়ার বসবে এবং কখন মতো ভাবের পাস্ট ফর্ম বসবে। আচ্ছা দেখুন 1 নম্বরে হি টক as if he was অথবা were a king, was অথবা were a king, he talked as if he dash was অথবা were a king। তাহলে যেহেতু বাক্যের মধ্যে as if দেওয়া আছে তাহলে আমরা জানি আর ক্ষেত্রের মধ্যে ওয়াজটাও বিভাব ওয়ারটাও বিভাব, তা না?
ওয়াস ও বিভাব ওয়ার ও বিভাব। তো আমরা জানি যে কোনো বাক্যের মধ্যে যদি অ্যাসিভ অথবা অ্যাস দেওয়া থাকে আর এক্ষেত্রে যদি বিভাব থাকে অথবা বিভাব থাকলে সব সময় উত্তর কি হবে ওয়ার হবে। কি হবে ওয়ার হবে। ক্লিয়ার? আশা করি সবাই বুঝতে পারছেন। 2 নাম্বার দেওয়া আছে he smiled as if he had touched win অথবা on the game. He smiled as if he had as if দেওয়া আছে হ্যাঁ আচ্ছা সমস্যা না as if it had touched win অথবা on the game। তাহলে যেহেতু বাক্যের মধ্যে as if দেওয়া আছে আরে এখন কিন্তু মূলত অপশনের মধ্যে বিভাব দেওয়া নাই। বিভাব দেওয়া আছে না অপশনের মধ্যে একটা আছে মতো উইন আর একটা হচ্ছে মতো অন যেটা হচ্ছে এক নম্বর মতো ভাবের ব্যাস ফর্ম আর অনটা হচ্ছে মতো ভাবের পাস্ট ফর্ম। তো আমরা জানি যে কোনো বাক্যের মধ্যে যদি as if অথবা as দেওয়া থাকে আর ক্ষেত্রে যদি বিভাব ছাড়া অন্য কোনো ভাব দেওয়া থাকে যে কোনো বাক্যের মধ্যে যদি as if অথবা as দেওয়া থাকে আর এই ক্ষেত্রে যদি বিভাব ছাড়া অন্য কোনো ভাব আসে তাহলে মতো ভাবের পাস্ট ফর্ম বসবে। যেহেতু এখানে মতো am is আর was or অথবা বিভাব দেওয়া নাই শুধু দেওয়া আছে win অথবা on। উইনটা হচ্ছে মতো ভাবের ব্যাস ফর্ম অনটা হচ্ছে মতো ভাবের পাস্ট ফর্ম। তাহলে আমাদের কি নিতে হবে ভাবের পাস্ট ফর্ম নিতে হবে এই জন্য সঠিক উত্তর কি হবে অন হবে। ক্লিয়ার? আশা করি সবাই বুঝতে পারছেন। আচ্ছা আপনাদের তো এটা করতে দেয় তাহলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। He talked as if she he talked as if she does know অথবা knew everything চার নম্বর দেওয়া আছে he act as though he act as though he was অথবা were a hero dash was অথবা were a hero। হোয়াইট বোর্ডে লিখতে লিখতে বেশি সময় চলে যাচ্ছে তা না সবার সমস্যা হয়ে যাচ্ছে আর হোয়াইট বোর্ডে লিখতে লিখতে সবার দেশটা পাওয়া যাচ্ছে। স্মার্ট বোর্ড হলে তো এত কিছু লিখতে হতো না তা না। তো আপনাদের জন্য সিদ্ধান্ত নিয়েছে যে মূলত যেহেতু লাইভ ক্লাসগুলোর মতো 30 দিনের বেশি রেকর্ড থাকবে না এর জন্য মতো ক্লাসগুলো আবার ডাউনলোড করে আবার মূলত আপনাদের কাছে আপলোড করে দেবো এই পেজে তারা যখন খুশি যতবার খুশি দেখে নিতে পারবেন সমস্যা নাই। তো যারা বর্তমানে লাইভের সঙ্গে যুক্ত আছেন অর্থাৎ লাইভ ক্লাসটি করতেছেন সবাই লাইভটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন যাতে সবাই লাইভটি দেখার সুযোগ পায়। যারা বর্তমানে লাইভের সঙ্গে যুক্ত আছেন অর্থাৎ লাইভ ক্লাসটি করতেছেন সবাই লাইভটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন যাতে সবাই লাইভটি দেখার সুযোগ পায়। আচ্ছা দেখুন এখানে দেওয়া আছে she talk as if she know অথবা knew everything তা না তাহলে যেহেতু বাক্যের মধ্যে as if দেওয়া আছে এজন্য সঠিক উত্তর কি হবে ভাবের পাস্ট ফর্ম হবে অর্থাৎ knew। 4 নম্বর দেওয়া আছে he talk he act as though he does was অথবা were a hero। তাহলে এখানে বিভাব ওয়াজটা হচ্ছে বিভাব ওয়ারটাও হচ্ছে বিভাব এই জন্য সঠিক উত্তর কি হবে অর হবে
ওয়ার। ক্লিয়ার? আশা করি সবাই বুঝতে পারছেন। ট্রুথ আরো নিয়ে যদি আপনাদের আর কারো সমস্যা থাকে তাহলে দ্রুত কমেন্ট বক্সে বলুন। আর যদি সমস্যা না থাকে তাহলে বলতে আচ্ছা আলহামদুলিল্লাহ ক্লিয়ার। তাহলে মতো রুলস 14তে চলে যায়। রুলস 13 নিয়ে কারো সমস্যা থাকলে দ্রুত কমেন্ট বক্সে বলুন। আর যদি সমস্যা না থাকে তাহলে বলতে আচ্ছা আলহামদুলিল্লাহ ক্লিয়ার। রুলস 14 will plus verb plus ing will plus verb plus ing will plus subject plus মতো past continuous tense past continuous tense will plus verb plus ing will plus verb plus ing যে কোনো বাক্যে শুরুতে অথবা মাঝখানে যে কোনো বাক্যের শুরুতে অথবা মাঝখানে যদি হুইল দেওয়া থাকে, শুধু হুইল দেওয়া থাকে তাহলে মতো ভাবার সঙ্গে আইএনজি যুক্ত হবে। আর যে কোনো বাক্যে হুইলের পরে যদি সাবজেক্ট দেওয়া থাকে তাহলে মতো পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন কি? ওয়াজ অথবা ওয়ার প্লাস ভার্ব প্লাস আইএনজি। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন কি? ওয়াজ অথবা ওয়ার প্লাস ভার্ব প্লাস আইএনজি। তাহলে আচ্ছা তাহলে দেখি শুরু করা যাক। হুইল ওয়ার্কিং অথবা was working হুইল dash working অথবা was working in the park. I saw a beautiful bird in the park. I saw a beautiful bird. While I dash reading অথবা was reading অথবা was reading, the phone rang. আচ্ছা দেখুন এক নম্বরে দেওয়া আছে হুইল ড্যাশ ওয়ার্কিং অথবা ওয়াজ ওয়ার্কিং ইন দ্য পার্ক আই সো এ বিউটিফুল বার্ড। তাহলে কিনা বাক্যের মধ্যে শুধু হুইল দেওয়া আছে, বাক্যের মধ্যে শুধু হুইল দেওয়া আছে। তো আমরা জানি যে কোনো বাক্যের মধ্যে যখন শুধুমাত্র হুইল দেওয়া থাকবে তখন মূলত ভাবের সঙ্গে আইএনজি যুক্ত হবে। তো এখানে ওয়ার্কিং এটা কি শুধু ভাবের সঙ্গে আইএনজি, আর এটার মতো ওয়াজ ওয়ার্কিং যেটার মতো পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তো আমরা জানি যখন শুধুমাত্র হুইল থাকবে তখন শুধু ভাবের সঙ্গে আইএনজি যুক্ত হবে, তখন পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে না। এর জন্য সঠিক উত্তর কি হবে? ওয়ার্কিং হবে। 2 নম্বর আছে হুইল আই, হুইলের পরে কি দেওয়া আছে? সাবজেক্ট দেওয়া আছে। হুইল আই ড্যাশ রিডিং অথবা ওয়াজ রিডিং দ্য ফোন র‍্যাং, অর্থাৎ আমি যখন পড়তে বসে তখন আমার ফোন বেজে উঠলো। আচ্ছা তাহলে এখানে মতো হুইলের পরে কি দেওয়া আছে? আই দেওয়া আছে। আইটা কি? সাবজেক্ট। তাহলে হুইল প্লাস সাবজেক্ট প্লাস পাস্ট কন্টিনিউয়াস টেন্স, হুইল প্লাস সাবজেক্ট প্লাস পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন কি? ওয়াজ অথবা ওয়ার প্লাস ভার্ব প্লাস আইএনজি। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন কি? ওয়াজ অথবা ওয়ার প্লাস ভার্ব প্লাস আইএনজি। তাহলে এখানে ওয়াজ রিডিং দেওয়া আছে। ওয়াজ রিডিংটা কি?
ওয়াজ রিডিংটা হচ্ছে মূলত পাস্ট কন্টিনিউয়াস টেন্স, এজন্য সঠিক উত্তর কি হবে? ওয়াজ রিডিং হবে। ক্লিয়ার? এটা নিয়ে যদি আর কারোর সমস্যা থাকে তাহলে দ্রুত কমেন্ট বক্সে বলুন, আর যদি সমস্যা না থাকে তাহলে বলে দেন আলহামদুলিল্লাহ ক্লিয়ার। আচ্ছা, আপনাদের আর কিছু দু একটা উদাহরণ করতে দেয়। তিন নম্বর, হুইল দে ওয়াশিং অথবা ফায়ার ওয়াশিং, ওয়াশিং অথবা ফায়ার ওয়াশিং টিভি, their mother was cooking, their mother was their mother was cooking। 4 নম্বর দেওয়া আছে I met him Willie, I met him Willie dash going অথবা was going to school, going অথবা was going to school। 5 নম্বরে while diving অথবা was diving, she listened to music। ক্লিয়ার? আচ্ছা, 3 নম্বর দেওয়া আছে while they dash washing অথবা were watching টিভি, their mother was cooking, তাই না? তাহলে যেহেতু কিনা হুইলের পরের মতো দে দেওয়া আছে, অর্থাৎ হুইলের পরের মতো সাবজেক্ট দেওয়া আছে, তাহলে আমরা জানি যে কোনো বাক্যে যদি হুইলের পরে যদি সাবজেক্ট দেওয়া থাকে তাহলে মতো কি বসবে? পাস্ট কন্টিনিউয়াস টেন্স বসবে। অর্থাৎ হুইল প্লাস সাবজেক্ট প্লাস পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তো যেহেতু এখানে হুইলের পরের মতো সাবজেক্ট বসছে, এই জন্য কি বসবে? পাস্ট কন্টিনিউয়াস টেন্স বসবে, অর্থাৎ ওয়ার ওয়াচিং বসবে। 4 নম্বরে দাস আই মিট হিম হুইল হি ডাশ গোয়িং অথবা ওয়াজ গোয়িং টু স্কুল। তাহলে দেখুন এখানে হুইলের পরে কি দেওয়া আছে? হি দেওয়া আছে, হিটা কি সাবজেক্ট। হুইলের পরে কি দেওয়া আছে? হি দেওয়া আছে, হিটা কি সাবজেক্ট। তাহলে আমরা জানি হুইল প্লাস সাবজেক্ট প্লাস পাস্ট কন্টিনিউয়াস টেন্স, হুইল প্লাস সাবজেক্ট প্লাস পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এখানে কুইংটা হচ্ছে শুধুমাত্র ভার্বের সঙ্গে আইএনজি, আর ওয়াজ গোয়িংটা হচ্ছে মূলত পাস্ট কন্টিনিউয়াস টেন্স, এজন্য সঠিক উত্তর কি হবে? ওয়াজ গোয়িং হবে টু স্কুল। 5 নম্বরে হুইল ডাশ ড্রাইভিং অথবা ওয়াজ ড্রাইভিং শি লিসেন টু মিউজিক। তাহলে এখানে শুধুমাত্র হুইল দেওয়া আছে, তাহলে আমরা জানি বাক্যের মধ্যে যখন শুধুমাত্র হুইল দেওয়া থাকবে তখন মূলত ভাবের সঙ্গে আইএনজি যুক্ত হবে, এর জন্য সঠিক উত্তর কি হবে? ড্রাইভিং হবে। সুস্থ নিয়ে যদি আর কারো সমস্যা থাকে তাহলে দ্রুত কমেন্ট বক্সে বলুন, আর যদি সমস্যা না থাকে তাহলে বলতে আলহামদুলিল্লাহ ক্লিয়ার। সুস্থ নিয়ে যদি আর কারো সমস্যা থাকে তাহলে দ্রুত কমেন্ট বক্সে বলুন, আর যদি সমস্যা না থাকে তাহলে বলতে আলহামদুলিল্লাহ ক্লিয়ার। তাহলে মতো রুলস পরিণত চলে যায়। Rusponero at this time, at this moment, now, right now, at present,
still প্লাস প্রথম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যে কোনো বাক্যের মধ্যে যদি at this time at this moment now right now দেওয়া থাকে অর্থাৎ at present স্টেজ দেওয়া থাকে তাহলে সে বাক্যের মূলত ভাবটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে তো am is are plus verb plus ing am is are plus verb plus ing present continuous tense am is are plus verb plus ing অর্থাৎ গঠনটা হবে মূলত সাবজেক্ট প্লাস am is are plus am is are plus verb plus ing verb plus ing গঠন হবে মূলত সাবজেক্টের পর মতো am is are plus ভার্বের সঙ্গে ing বসবে যেহেতু এখানে বলছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন কি am is are plus verb plus ing আচ্ছা তাহলে দেখি কয়েকটা উদাহরণ করলে মতো আপনার ক্লিয়ার হয়ে যাব the student are studying অথবা studying at this time studying অথবা studying at this time 2 নম্বর দেওয়া আছে my mother is working in the kitchen now my mother is working in the kitchen now work অথবা working in the kitchen now kitchen now তাহলে দেখো এক নম্বরে বসে the student are studio অথবা studying at this time তাহলে যেহেতু বাক্যের মধ্যে at this time দেওয়া আছে তো আমরা জানি যে কোনো বাক্যের মধ্যে যদি at this time at this moment now right now at present still দেওয়া থাকে তাহলে সে বাক্যের ভাবটার মতো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে তাহলে সে বাক্যের ভাবটা কি হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে অর্থাৎ am is are plus verb plus ing হবে তাহলে এখানে বলছে এখানে বলছে the student are study অথবা studying at this moment তাহলে আমরা চাই যে কোনো বাক্যের মধ্যে at this moment দেওয়া থাকলে সে ভাবটার মতো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন কি am is are plus verb plus ing তাহলে এখানে তো আর দেওয়া আছে তাহলে শুধু ভাব প্লাস ing লাগবে যত স্টুডেন্ট এবং ভাবের বাস ফর্ম আর এখানে মতো ing যুক্ত ভাব দেওয়া আছে যেমন সঠিক উত্তর কি হবে স্টাডিং হবে my mother is working in the kitchen now আচ্ছা এখানে দেওয়া আছে নাও থাকলে মতো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে না থাকলে কি হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে যেহেতু বাক্যের মধ্যে নাও দেওয়া আছে এবং এখানে am is দেওয়া আছে তাহলে কি হবে ing যুক্ত ভাব হবে অর্থাৎ ওয়ার্কিং হবে ক্লিয়ার আশা করি সবাই বুঝতে পারতেছেন ক্লাসকে ভালো লাগতেছে নাকি সব মাথার উপর দিয়ে চলে যাচ্ছে বুঝতে পারতেছেন সবাই ভালো মতো ক্লাস ভালো লাগতেছে বুঝতে পারতেছেন ভালো মতো নাকি সব মাথার উপর দিয়ে চলে যাচ্ছে the baby is sleep অথবা sleeping the baby is sleep অথবা sleeping at present you are still you are still wait অথবা waiting the bus wait অথবা waiting the bus 5 নাম্বার
The boys are playing cricket right now. Playing cricket right now. তিন নম্বর হচ্ছে the baby is sleep অথবা sleeping at present. The baby is dash sleep অথবা sleeping at present. তাহলে এখানে বাক্যের মধ্যে কি দেওয়া আছে? At present দেওয়া আছে। তো আমরা জানি যে কোনো বাক্যের মধ্যে যদি at this time, at this moment, now, right now, আর প্রেজেন্ট স্টিল দেওয়া থাকে, তাহলে সে বাক্যের ভাবটার মতো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। কি হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তাহলে যেহেতু এখানে বাক্যের মধ্যে at present দেওয়া আছে, যে কোনো বাক্যের যেহেতু এখানে বাক্যের মধ্যে at present দেওয়া আছে, এর জন্য মূলত কি হবে? আইএনজি যুক্ত ভাব বসবে। যেহেতু এখানে ইস দেওয়াই আছে, এর জন্য কি হবে? স্লিপিং। ক্লিয়ার? আশা করি সবাই বুঝতে পারছেন। তারপর 4 নম্বর হচ্ছে ইউ আর স্টিল ড্যাশ ওয়েট অথবা ওয়েটিং দা বাস। তাহলে যেহেতু এখানে স্টিল দেওয়া আছে, আমরা জানি যে কোনো বাক্যের মধ্যে শুধু স্টিল দেওয়া থাকে, তাহলে মূলত সেখানে আর দেওয়া আছে, জন্য শুধু কি হবে? ভাবের সঙ্গে আইএনজি হবে, অর্থাৎ ওয়েটিং। 5 নম্বর হচ্ছে দা বয়েস আর রাইট নাও। আমরা জানি রাইট নাও দেওয়া থাকলে কি বসবে? ভাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বসবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন কি? এম ইস আর প্লাস ভার্ব প্লাস আইএনজি। যেহেতু এখানে আর দেওয়া আছে, শুধু কি বসবে? আইএনজি যুক্ত ভাব বসবে। ক্লাস কে ভালো লাগতেছে? ক্লাস করে বুঝতে পারতেছে নাকি সব মাথার উপর দিয়ে চলে যাচ্ছে? বলতে পারেন। না বুঝলে কিন্তু সঙ্গে সঙ্গে কমেন্ট বক্সে বলতে পারবেন। আচ্ছা, তো বুঝতে পারেন তাহলে বলে দিবেন যে সঙ্গে সঙ্গে আলহামদুলিল্লাহ ক্লিয়ার। একটা জিনিস একবার বুঝতে না পারলে 1000বার বুঝে দেবো, সমস্যা নাই। আচ্ছা, তো বুঝতে পারেন তাহলে বলে দেবেন আলহামদুলিল্লাহ ক্লিয়ার। তো হচ্ছে সামনে প্রাইমারি বা নিবন্ধনে পরীক্ষা হবে, বিশাল শূন্য পদ ফাঁকা আছে। তো যাদের স্বপ্ন এবার প্রাইমারি বা নিবন্ধনের মাধ্যমে শিক্ষক হওয়ার, তারা মূলত এই সুযোগটাকে কাজে লাগাতে পারে। তো যারা বর্তমানে লাইভের সঙ্গে যুক্ত আছেন অর্থাৎ লাইভ ক্লাসটি করতেছেন, তাদের মধ্যে কার কার স্বপ্ন যে এবারে একটা চাকরি 100% পেতেই হবে, যে এবারে বেকারের মতো খুটখুটে অন্ধকারে জীবন না কাটিয়ে আলোময় জীবন কাটাতেই হবে। আপনাদের আরেকটা কথা বলে, যারা এখানে মতো লাইভের সঙ্গে যুক্ত আছেন, তাদের মধ্যে অনেকে মতো ইন্টার পাস করে এখন মতো অনার্সে অথবা ডিগ্রিতে পড়াশোনা করতেছেন। আপনাদের মধ্যে অনেকের ধারণা যে অনার্স শেষ হওয়ার পর বিসিএস এর প্রস্তুতি নেব, তাই না? তো তাদের উদ্দেশ্যে বলতেছে, আপনারা তো জানেন না যে গতকাল যে 49তম বিসিএস এর রেজাল্ট এসে, তো অনেকে আছে যার মধ্যে এখন অনার্স কমপ্লিট, অনার্স এর রেজাল্ট দেয়নি, কিন্তু 49তম বিসিএস ক্যাডার হয়ে গেছে। এর জন্য বলতেছে যাদের স্বপ্ন বিসিএস ক্যাডার হওয়ার, তারা মূলত এখন থেকে এই মুহূর্ত থেকে বেসিক সহকারে সব শেখা শেষ করে দেন, শুরু করে দেন। তাহলে মূলত আপনার অনার্স শেষ হওয়ার সাথে সাথে বিসিএস ক্যাডার হওয়ার স্বপ্ন পূরণ করতে পারবেন। আর যদি অপেক্ষা করেন তাহলে ভবিষ্যতে কোনোদিন আর সুযোগটা বারবার আসবে না। এজন্য বলতেছে যারা মতো ইন্টার পাস করে বর্তমানে অনার্স অথবা ডিগ্রিতে পড়াশোনা করতেছেন, তারা এখন থেকে বেসিক ক্লিয়ার করেন। বেসিক ক্লিয়ার করেন, তাহলে মতো অনার্স শেষ হওয়ার সাথে সাথে চাকরি পেয়ে যাবেন। তো দেখুন, আমার ক্লাস করে কি আপনাদের ভালো লাগে? আমার ক্লাস করার পরে কি আপনাদের বেসিক ক্লিয়ার হওয়ার প্রতি আত্মবিশ্বাস বাড়তেছে নাকি কমতেছে? ক্লাস করার পরে কি আগ্রহ বাড়তেছে নাকি কমতেছে? যদিও 2 দিন ক্লাস নিতে পারেনি, তো যাই হোক, ইনশাআল্লাহ আজ থেকে প্রতিদিন রেগুলার ক্লাস হবে। তো দেখুন, যারা মূলত একদম বেসিক সহকারে শূন্য থেকে সবকিছু শিখতে চান, তারা মূলত আমাদের লাইফ টাইম বেসিক ইংলিশ, বেসিক ম্যাথ,
আর ইংলিশ গ্রামার কোর্সে ভর্তি হয়ে যেতে পারেন। ইংলিশ গ্রামার কোর্সে ভর্তি হয়ে যেতে পারেন। একবার ভর্তি হলে আপনি যতদিন পর্যন্ত একটা সফটওয়্যার চাকরি না পাবেন অথবা যতদিন পর্যন্ত বিসিএস ক্যাডার না হবেন ততদিন পর্যন্ত ক্লাস করতে পারবেন। যত বিসিএস ক্যাডারটা পুরোটা ভাগ্যের উপরে নির্ভর করবে। তবে অবশ্যই আপনার সবকিছু ভাগ্যের উপরে ছেড়ে দিলে হবে না। অবশ্যই আপনাকে পরিশ্রম করতে হবে, নিজের প্রতি আত্মবিশ্বাস রাখতে হবে, তাহলে আপনি বিসিএস ক্যাডার হতে পারবেন। আর যদি আপনার স্বপ্ন থাকে, যদি পরিশ্রম করার ইচ্ছা না থাকে, নিজের প্রতি আত্মবিশ্বাস না থাকে, তাহলে দিনে কিংবা রাতে ঘুমিয়ে অথবা যে কেউ স্বপ্ন দেখেন না কেন, সে স্বপ্ন কোনোদিন বাস্তবে পরিণত হবে না। আচ্ছা, আমি আপনাদের বাংলাদেশের সবথেকে কম দামের সুযোগ দিচ্ছে যে ল্যাপটপ বেসিক ম্যাথ এবং ইংরেজি গ্রামার কোর্স, যেখানে একবার বলতে আপনি যতদিন পর্যন্ত একটা স্বপ্নের চাকরি না পাবেন ততদিন পর্যন্ত ক্লাস করতে পারবেন। আপনাকে এক পয়সা দিতে হবে না, একদম বেসিক সহকারে একদম শূন্য থেকে সব শিখতে পারবেন। সবগুলো ক্লাস রেকর্ড থাকবে, যখন খুশি যতবার খুশি দেখে নিতে পারবেন, কোনো সমস্যা নাই। তো দেখুন আমাদের কোর্সে কি কি থাকতেছে। প্রতিটা ব্যাচে ম্যাথ 100+ লাইভ ক্লাস থাকতেছে। ইংলিশ প্রতিটা ব্যাচের সঙ্গে 100+ লাইভ ক্লাস থাকতেছে। লেকচার শিট থাকতেছে। লেকচার শিট পাবেন, যেখানে শুধুমাত্র লেকচার শিটের দাম 1100 টাকা। চাকরি না হওয়া পর্যন্ত ক্লাস করতে পারবে। চাকরি না হওয়া পর্যন্ত ক্লাস করতে পারবেন। রেকর্ড সুবিধা পাবেন, যখন খুশি যতবার খুশি ক্লাস থেকে নিতে পারবেন, পরীক্ষা দিতে পারবেন, সব সুযোগ সুবিধা পাবেন। পরীক্ষা, গাইডলাইন, প্রতিদিন ক্লাস। আজকে রাত 9:30 ক্লাস আছে। তো দেখুন, যার মতো টাকার সমস্যার কারণে কোর্সে ভর্তি হতে পারতেছে না, তাদেরকে মতো যে কোনো 50 জনকে অফারে ভর্তি হওয়ার সুযোগ দেব। 50 জন অফারে ভর্তি হতে পারবেন। মতো অফারে ভর্তি হতে পারবেন। খুশপে মতো যদি শুধু ম্যাথে ভর্তি হতে চান তাহলে মতো 350 টাকা ছাড় করতে হবে। আর যদি শুধু ইংরেজিতে ভর্তি হতে চান তাহলে মতো 350 টাকা ছাড় করতে হবে। আর দুটা একসঙ্গে ভর্তি হলে, দুইটি একসাথে হলে, অর্থাৎ ম্যাথ প্লাস ইংরেজি 650 টাকার সুযোগ পাবেন। দুইটা একসাথে ম্যাথ প্লাস ইংলিশ 650 টাকা দিয়ে ভর্তি হওয়ার সুযোগ পাবেন। এই সুযোগ মাত্র হচ্ছে কোনো 50 জন পাবেন। এই 50 জন হয়ে গেলে মতো আপনারা এই সুযোগটা কেউ পাবেন। দেখুন ভর্তি হওয়ার মাধ্যম 013 22 58 47 57। বিকাশ অথবা নগদ করলে হয়ে যাবে। বিকাশ অথবা নগদ করলে হয়ে যাবে। তো দেখুন, যাদের স্বপ্ন মতো বিসিএস ক্যাডার হওয়া অথবা ইন্টার পাশে ভর্তি হলে আজকে রাত 9:30 থেকে ক্লাস করতে পারবেন। আজ থেকে ক্লাস করতে পারবেন। আজ থেকে লেকচার শিট পাবেন। আজ থেকে সব পাবেন। আজ থেকে সব সুযোগ সুবিধা পাবেন। আজ থেকে প্রতিদিন ক্লাস অত সপ্তাহে প্রতিদিনের ক্লাস হবে। 3 দিন গণিত এবং 3 দিন ইংরেজি। আজকের মতো গণিত থেকে ক্লাস আছে। ক্লাস শেষে যে টপিকটা শেষ হবে ওই টপিকের পিডিএফ সাথে সাথে দেওয়া হবে, কোনো সমস্যা নাই। কোনো বই কিনতে হবে না, 1 টাকা দাও বই কিনতে হবে না। আমাদের লেকচার শিট গুলো পড়েছে কোনো চাকরির পরীক্ষা 100% ঠিকতে পাবে।
আমাদের লেকচার শেষগুলো থেকে যে কোনো চাকরির পরীক্ষা 100% কমন আসবে। আমি কথা দিচ্ছি কোর্স করার পরে আপনাকে গণিত এবং ইংরেজিতে বেসিক নিয়ে আর ভাবতে হবে না। এই কোর্স করার পরে মতো তারপর আর কখনো গণিত এবং ইংরেজি বেসিক নিয়ে ভাবতে হবে না। শুধুমাত্র এই শীট গুলো পড়লে যে কোনো চাকরির পরীক্ষা 100% টিকতে পারবে এবং পরের মতো হার্ড কপি দেওয়া হবে, কোনো সমস্যা নাই। এই শীট গুলোর মধ্যে সবকিছু আছে, একদম বেসিক ভিত্তিক অধ্যায় ভিত্তিক যা যা লাগবে সব আছে। শুধুমাত্র এই শীট গুলো পড়ে যে কোনো চাকরির পরীক্ষা 100% টিকতে পারবে। এই শীট গুলো বাইরে আপনাকে একটা অক্ষরও করতে হবে। এতে শুধু বাস্তব সংখ্যার পিডিএফ, শুধুমাত্র বাস্তব সংখ্যা থেকে 47 পৃষ্ঠা পিডিএফ দেওয়া হয়েছে। এই বাস্তব সংখ্যার মধ্যে যোগ বিয়োগ, দশমিকের যোগ বিয়োগ, গুণ ভাগ থেকে শুরু করে জোড় সংখ্যা, বেজোড় সংখ্যা, মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা সহ শুরু করে একদম শূন্য থেকে সব দেওয়া আছে। এর বাইরে আপনাকে একটা অক্ষরও পড়তে পারে, বেসিক একদম পানির মতো সহজ হয়ে যাবে। আপনি যদি মনে করেন যে আপনি কোর্স করার পরে চাকরি করবেন না, শুধুমাত্র টিউশন এবং কোচিং করে মাসে লক্ষ টাকার মতো ইনকাম করতে পারবেন, এটা শিওর। অনেক জায়গায় তো টাকা দিয়ে ভর্তি হয়ে বাবা ধরা গেছে, যেখানে মতো চা ভর্তি হচ্ছে। যার মতো ভর্তি হচ্ছে তারা বলতে পারবে যে এখানে ভর্তি হয়ে কতটা উপকৃত হয়েছে, এখানে ভর্তি হওয়ার পর ক্লাস তাদের মতো পড়াশোনার প্রতি আগ্রহ কতটা বেড়ে গেছে, এরা নিজেরা সবকিছু বলতে পারবে। তো দেখুন আমাদের বাসায় কি কি থাকতেছে, প্রতিটা ব্যাচে 100+ লাইভ ক্লাস থাকতেছে, ইংরেজিও 100+ লাইভ ক্লাস থাকতেছে। মানে 1 থেকে 100 পর্যন্ত লাইভ ক্লাস শেষ হবে, তারপর আবার 1 থেকে 100 পর্যন্ত লাইভ ক্লাস নেওয়া হবে। এভাবে যতদিন পর্যন্ত আপনার স্বপ্নের চাকরি না পাবেন ততদিন পর্যন্ত ক্লাস করতে পারবেন। আপনাকে 1 পয়সাও দিতে হবে না। লেকচার শিট পাবেন, এই লেকচার শিট গুলো আমরাই দেবো। লেকচার শিট গুলোর বাইরে আপনাকে একটা অক্ষরও পড়তে হবে না, শুধুমাত্র লেকচার শিট গুলো পড়ে যে কোনো চাকরির পরীক্ষা 100% টিকতে পারবেন। এই লেকচার শিট গুলো যথেষ্ট। লেকচার শিটের মধ্যে সব আছে, শর্টকাট, লিখিত নিয়ম সব দেওয়া আছে। ইংরেজি একদম শূন্য থেকে সব দেওয়া আছে, সমস্যা নাই। চাকরি না হওয়া পর্যন্ত ক্লাস করতে পারবেন। একবার ভর্তি হলে যতদিন পর্যন্ত আপনার একটা স্বপ্নের চাকরি না হবে ততদিন পর্যন্ত ক্লাস করতে পারবেন, সমস্যা নাই। রেকর্ড সুবিধা পাবেন, সবগুলো লাইভ ক্লাস, পরীক্ষার লিঙ্ক, পিডিএফ মতো হোয়াটসঅ্যাপ গ্রুপে রেকর্ড থাকবে। যখন খুশি যতবার খুশি দেখে নিতে পারবেন, সমস্যা নাই। পরীক্ষা দিতে পারবেন, প্রতিটা টপিক শেষ হওয়ার টপিকের পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষা নিলে বুঝতে যাবে যে আপনার কোন জায়গায় সমস্যা আছে। যদি আপনার কোনো জায়গায় সমস্যা থাকে আমি নিচে আপনাকে ইনবক্সে হাতে করে বুঝিয়ে দেবো, সমস্যা না। প্রতিদিন ক্লাস করতে পারবেন, গাইডলাইন পাবে। প্রতিদিন ক্লাস হতো, সপ্তাহে 3 দিন গণিত এবং 3 দিন ইংরেজি ক্লাস হবে। প্রতিদিন ক্লাস থাকবে, আজকেও ক্লাস আছে, সমস্যা নাই। যারা একদম কিছুই পারেন না, কিছুই বোঝে না, তারাও এই কোর্সে বোতলে একদম 0 থেকে টপার হয়ে যাবেন ইনশাল্লাহ। তো দেখুন যার মতো টাকার সমস্যার কারণে ভর্তি হতে পারতেছে না তাদেরকে, তাদের মধ্যে যে কোনো 50 জনকে সুযোগ করে দিয়েছে, যে কোনো 50 জন অফারে ভর্তি হতে পারবেন। আপনি যদি শুধুমাত্র লাইফ টাইম বেসিক ম্যাথ কোর্সে ভর্তি হতে চান তাহলে এই নাম্বার 350 টাকা সেন্ড মানি করবেন। আর যদি শুধু আপনি লাইফ টাইম বেসিক ইংরেজি গ্রামার কোর্সে ভর্তি হতে চান তাহলে এই নাম্বার 350 টাকা সেন্ড মানি করবেন। আর যদি দুইটা কোর্সে একসঙ্গে ভর্তি হতে চান, তাহলে ম্যাথ প্লাস ইংরেজি একসঙ্গে ভর্তি হতে চান তার মতো 650 টাকা সেন্ড মানি করবেন। এখনই এই মুহূর্তে এই নাম্বারে 650 টাকা সেন্ড মানি করে এখনই এই মুহূর্তে এই নাম্বার হোয়াটসঅ্যাপে মেসেজ করে আপনি যে নাম্বার থেকে টাকা পাঠাবেন ওই নাম্বার লাস্ট 3 ডিজিট এই নাম্বার হোয়াটসঅ্যাপে মেসেজ করে জানাবেন, অথবা যে পেজে লাইভ ক্লাসটি করতেছেন এই বিদ্যুৎ স্যার পেজে একটা মেসেজ করবেন। তাহলে ক্লাস শেষে আপনাকে আমি সিক্রেট গ্রুপে যুক্ত করে দেব। অথবা টাকা পাঠিয়ে কমেন্ট বক্সে বলুন যে আপনি টাকা পাঠাইছেন, অথবা টাকা পাঠিয়ে কমেন্ট বক্সে বলুন যে আপনি টাকা পাঠাইছেন, তাহলে আমি নিচে আপনাকে মেসেজ করবো, আমাকে কোনো মেসেজ করতে হবে না।
টাকা পাঠিয়ে কমেন্ট বক্সে মনে হচ্ছে আপনি টাকা পাঠাইছেন, তাহলে আমাকে কোনো মেসেজ করতে হবে না, আমি নিচে আপনাকে মেসেজ করব। আমার সবার কমেন্ট দেখতেছি, সমস্যা নাই, আমি নিচে আপনাকে মেসেজ করবো এবং আমি নিচে আপনাদের চুক্তি করে দেব। আমাকে কোনো মেসেজ করতে হবে না, আমি নিচে মেসেজ করে চুক্তি করে দিব। তো দেখুন, আজকে ঠিক রাত 9:30 গণিত ক্লাস আছে। যারা আজকে ভর্তি হবেন, এখন ভর্তি হবেন, তার মতো আজ থেকে ক্লাস করতে পারবেন। তো যাও, আজকের মতো ক্লাস এখান থেকে শেষ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আগামীকাল তো শুক্রবার, আগামীকাল হয়তো ক্লাস বন্ধ থাকতে পারে। তো আচ্ছা, ভর্তি হতে যাচ্ছেন, তাড়াতাড়ি না করে এখনই এই মুহূর্তে, যারা ভর্তি হতে চাচ্ছেন তারা এখনই এই মুহূর্তে এই নাম্বারে বিকাশ অথবা নগদের মাধ্যমে, বেশ না মাত্র 650 টাকা মানি করে এখনই এই মুহূর্তে কমেন্ট বক্সে বলুন যে আপনি টাকা পাঠাইছেন, অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করে বলেন যে আপনি টাকা পাঠাচ্ছেন, আমি নিচে আপনাকে সিক্রেট গ্রুপে যুক্ত করে দেবো। আমাকে কোনো মেসেজ করতে হবে না। যে কোনো 50 জন হাত পা ধরলেও আর অফারে ভর্তি হতে পারবেন না। যারা ভাবতেছে আজকে না কালকে ভর্তি হবো, কালকে না পরশু ভর্তি হবো, তারা পরে সুযোগ পাবেন না। তো যাও, সবাই ভালো থাকবেন। আজকের মতো ক্লাস এখান থেকে শেষ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। যারা ক্লাস করেন তাদের কাছে ভিডিও চলে যাবে। এটা দেখুন না, বাসা থেকে বের হলে 100, 200, 300 টাকার মতো অপচয় হয়ে যায়। মাসে মাসে ভিতরে 300, 400 টাকার মতো চলা যায়। আর এখানে 650 টাকা ভর্তি হলে চাকরি না পছন্দ ক্লাস করতে পারবে, একদম ব্যাচ ক্লিয়ার হয়ে যাবে। তো যাই, আজকের মতো ক্লাস এখান থেকে শেষ। আজকের মতো ক্লাস এখান থেকে শেষ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর যারা ভর্তি হবেন তারা আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন।